বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এখানে ওয়েবসাইটে যা খবর নেন, 5 লক্ষ লোক দুনিয়া থেকে উঠতেছে, মৃত্যু হইতেছে, মৃত্যু একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে। আল্লাহ জানেন সত্য, মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুবু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানেন। তারপর জিজ্ঞাসা করবে, আল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিহিম শাইয়্যিরা, ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যারা বড় বড় অট্টালিকায় বাস করত, যারা চতুর্দিকে নিশ্চিত বেষ্টনের ভিতরে বাস করত, যারা চতুর্দিকে পাহাড়ের ভিতরে বাস করত, স্বপ্নেও মৃত্যুকে ভাবত না, ভাবত ওরা মরবেই না, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছে। আমার জন্য কোন প্রতিবন্ধকতা ছিল না, সত্য এটাই। তারপরে বলবে, আকাশ বলে না বাকি। আমরা বলবে, আকাশে চালু লাগাও। তুমি আকাশে চালু লাগাবে, সব আকাশ খালি করবে। আপনি বলবেন, এখন কি আকাশে কেউ আছে? ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন, কেউ আছে না? নাই। 4 আঙ্গুল জায়গা খালি নেই। দ্বিতীয় রেওয়ায়াত, 1 বিঘা জায়গা খালি নেই। ইল্লা মালাইকাতুন কাঈমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়াল খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানের অত লা ইয়াকফার ওয়া লা ইয়ালতাফিত, বিমুখ হন না, এদিক ওদিক তাকান না। তরফাত আইন, চোখের পলক ঝরতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য আল্লাহ বলবে, লাগাও, চাও। তারপরে জিজ্ঞেস করবে, মান বাকিয়া? তো বলবে, লা আলাল আরদি ওয়া আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, জমিনও কেউ নাই, আকাশও কেউ নাই, শুধু আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে, আপনি চিরঞ্জীব। আল্লাহ চুষে আসবে আর বলবে, লাগা, চাও আরশের নিচে। ফালিয়ামুত আল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আমার আরশের নিচে যারা আছে ওদের মউত হোক। চালু। তারপরে জিজ্ঞাসা করবে, এবার কে বাকি? তোমার বলবে, লা আলাল আরদি ওয়া আলাস সামাওয়াতি ওয়া লা তাহতা আরশি, আকাশেও নাই, জমিনও নাই, আকাশও নাই, আপনার আরশের নিচেও নাই, ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি। ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আমরা জিজ্ঞাসা করবো, 12 জন কে বলো? তো বলবে, নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাঈল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতুন মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আল্লাহ বলবেন, ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার বলবে, 9 জন বাকি। আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, 9 জন কে? বলবে, সামানিয়াতুন মিন হামিলাতি আরশি ওয়া আনা, 8 জন আরশ বহনকারী আর আমি। তো আল্লাহ বলবে, ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। আর মরবে। তারপরে আমরা জিজ্ঞাসা করবে, এইবার? তো মালাকুল মউত বলবে, আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমি মরো, কেননা আমার সিদ্ধান্ত এটাই, আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, ও আমার আরশের উপরে বিরাজমান। অর্থাৎ আল্লাহ সাইয়ুলকি আলাইহি সাকারাতুল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন।
তুমি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে ইজ্জতিকা ওয়া জালালি, আপনার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা হতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো মুমিন মুসলমানের রূহ উঠানোর জন্য, নিয়ে আসার জন্য আমি কোনোদিন দায়িত্ব নিতাম না। এত কষ্ট। দিনাজপুরের মানুষ চলে যেতে হবে, যিনি নিয়ে আসছেন নিয়ে যাবে। ছোট একটা জীবন, 60-70 বছর যদিও বলি, কিন্তু গ্রান্তি দেওয়ার ক্ষমতা কারো নাই যে আমি 60 বাজবো, আমি 70 বাজবো। এই জন্যই মনে হয় আল্লাহ দলীয় শক্ত, আল্লাহ প্রতিদিন যুবকের কানে ধুমিয়ে দিতেছেন না। যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, নিমক হারাম তোকে অকৃতজ্ঞ না বানায়, তোকে উদাসীন না বানায়। কে দিছে যৌবন? কয় টাকা দাম? যৌবনের দাম কত? কি কি নাই? দাম নাই? কোনো দাম নাই? না, উনি তো বলতেছে কোনো দাম নাই বলে যৌবনের। কেননা কলিকাতা হারবালে পাওয়া যায় তো, ঠিক না? মডার্নে পাওয়া যায় না, আমেরিকান হারবালেও পাওয়া যায় না, চাইনিজ হারবালেও পাওয়া যায় না। যৌবনের দাম কত? কত? যুবক, একবারও তো ভাবো না, যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত কি করতা? তাহলে তো যেই তোমাকে দেখতো খালি থাপ্পড় দিত, ঠিক না? আজ পর্যন্ত কেউ তোমার দিকে তাকাইতো না। যৌবনের দাম শুনবে, জগতের সম্পদের ভান্ডার যদি একদিকে রাখা হয়, যুবকের যৌবন যদি আরেক দিকে রাখা হয়, তাহলে যুবকের যৌবনের দাম বেশি। তুমি জানো না তোমার দাম কত? এটা তুমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাবো যেটা বস্তু না। তুমি জানো না তোমার যৌবনের দাম কত? রূপসী জানে না রূপের দাম কত, নারী জানে না নারীত্বের দাম কত, পুরুষ জানে না পুরুষত্বের দাম কত। এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাই দাম। যুবক যখন সেজদায় যায়, সেজদায় আর যে চিৎকার দেয়, চিৎকার সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে তাকাতো কি করে? ফেরেশতারা জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু গুটায়া নিয়ে আইসা আপনার কুদরতি পায়ে রাখা দিয়েছে। সব কিছু গুটায়া যুবক আপনার কুদরতি পায়ে সব রেখা দিছে। আল্লাহ চিৎকার দিয়ে বলে ইন্নী উবাহি বিল মালাইকা, ও ফেরেশতারা আমি তোমাদের উপরে যুবককে নিয়ে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। যখন যুবক এইভাবে দিন কাটাইতে থাকে, একটা পর্ব আসে যখন জমিন দিয়া চলে, তাহলে উপর থেকে বলতে থাকে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, আমি আকাশকে লোহার বানায় দিতাম, জমিনকে তামার বানায় দিতাম। আকাশ থেকে বৃষ্টির একটা ফোটানা, জমিন থেকে একটা শস্যের দানা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো এই যুবকের জন্য পারি। যুবক পায়ে হাত দেই, একটু ভাবো তোমার যৌবনের দাম কত? একটু ভাবো যুবতীরা, ভাবো যুবতীরা, ভাবো যে যৌবনের দাম কত।
রূপসী পাবক, রূপের দাম কত? আমি তো হাদিসের একটা বললাম, হাদিস অনেক লম্বা, হাদিসে কুদসি আল্লাহর বাণী, কত দাম তোমার! হায় 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 হায়, মনে হয় না দিনাজপুরের মানুষ মানবে। আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আজ থেকে 12-14 বছর আগে, ওইখানে যাওয়ার পর আমার একটা কথা মনে হচ্ছে, ভিতরে বড় কেউ খেলতেছিল যে মুসা আলাইহিস সালাম তো এখানে বসে আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু পরক্ষণে আমার ভিতরে আসতেছিল, মুসা আলাইহিস সালাম কথা বলতো বটে, কিন্তু সময় নির্ধারিত ছিল, এর আগে কথা বলতে পারতেন না। তুর পাহাড় ছাড়া আল্লাহ বলতেনও না, আবার কথা বলার সময় নির্ধারিত ছিল। আমি তো উম্মতে মুহাম্মাদি, আমি তো যেই কোথাও যেই কোনো সময় আল্লাহর সাথে যদি কথা বলতে চাই, আমার জন্য তো দরজা খোলা। কেননা নামাজি যখন সিজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে, মালাইকাতি ইরফা আল হিজাব, ফেরেশতারা পর্দা সরাও। কেন? আমার উম্মতে মুহাম্মাদি আমার সাথে এখন কথা বলবে, ওইবার কথা মজা লাগবে না, পর্দার এই পারে ওইবার কথা মজা লাগবে না, সব পর্দা। ইন্না আবদি ওয়া আবদাতি ইউনাজিনি মুসাল্লি ইউনাজি রাব্বা। শুধু সারা দিনে 20-20, 15-45 মিনিট খালি নিষেধ, ঠিক না? অথবা 10-30 মিনিট নিষেধ। বাকি আল্লাহ বলে কথা বলতে চাস, দাঁড়া আর বলতে থাক। মুসা আলাইহিস সালামের জন্য তো নির্ধারিত স্থান ছিল, ওইখানে ছাড়া কথা বলতে পারতেন না, নির্দিষ্ট সময় ছিল, আগে পরে গেলেও বলতে পারতেন না, বলতে পারতেন না। আবার কথা বলার জন্য সীমিত সময় ছিল, এর চেয়ে বেশি বলতে পারতেন না। আমাদের কেউ যদি 30 পারা নামাজে 1-2 রাকাতে পড়া ফেলে, আল্লাহ বলে আমি কথা বলতে থাকবো। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ কথা বলতে থাকবে 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 থাকবে, এক সময় ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ বলবে আমি হব না। এরকম নামাজ পড়তে থাকবে থাকবে, তো আল্লাহর সাথে কথা বলতে থাকবে থাকবে থাকবে। আফসোস আফসোস আফসোস, এই সুযোগ আমাদেরকে দিচ্ছেন, কিন্তু মনে উঠলো আবার কথা ঘুরে যাবে। কিন্তু আফসোস, মুসলমান তো বটে, কিন্তু রং তো নাই। রং যদি থাকতো, রং যদি থাকতো, কিছু হইতো আর নাই হইতো, কিছু হইতো আর নাই হইতো। কমসে কম তো মুসলমান আজান শুনে কোনদিন নিজের জায়গায় দাঁড়ায় থাকতে পারে, আজান শুনে কি করে দাঁড়ায় থাকে মুসলমান? আজান শুনে বাজারে, আজান শোনার পরেও দোকানে, আজান শোনার পরেও হাটে, আজান শোনার পরেও অফিসে, আজান শোনার পরেও আদালতে, আজান শোনার পরেও মেলে, আজান শোনার পরেও খামারে, আজান শোনার পরেও খেতে, আজান শোনার পরেও ফ্যাক্টরিতে, আজান শোনার পরেও রোডে, আজান শোনার পরেও ঘাটে, আজান শোনার পরেও উদাসীন হয়। মুসলমান তো হতে পারে না যার ভিতরে একটু রঙ লেগে থাকে। আল্লাহ ডাকে আল্লাহ, তারপরে দেখাই গেছি কেন ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য। সিজদাকারী আল্লাহ কুদরতি পায়ে মাথা রেখা দেয়। মুসাল্লি ইউনাজি রাব্বা। আমি তো বলি এসার সময় ফজরে কেন ডাকে? ফজরে ডাকে সারা রাত্র পার হয়ে গেল, সকাল হয়ে গেল, তোর সাথে কথা হয় নাই, আয় না দুজনে একটু কথা বলি না।
জোহরে ডাকে সেই সকালে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, হয় না একটু দুজনে মিলে কথা বলি না। বিকালে আবার ডাকে সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আরে মামা একটু বিকালে দুইজনে কথা বলি না। বিকালের পরে আবার মাগরিবে ডাকে, দিন তো শেষ হয়ে গেল, রাত্র চলে আসলো, বিকালে কথা হলো, এখন তো রাত্র, আরে না দুইজনে একটু কথা বলি না। বলবেন এসা আমার তাকাইও বলে, এটা এসার সময় বলে একটু পরে তো ঘুমায় যাবি, সকালে উঠলে না কথা হবে, না উঠলে তো আর কোনোদিন কথা হবে না। চল না দুজনে একটু শেষ ম্যাচ কথা বলে ঘুমাই না। যদি তুই ঘুমের ভিতরে চলে আসলি, তাহলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলি আসছে। ফেরেশতারা যদি বলে চলে আসছে, আমি যেন মুস্কি হাসি দিয়ে বলতে পারি আমার সাথে কথা বলি আসছে। হায় হায়, আল্লাহ শুধু আল্লাহ তো ডাকি না, দুনিয়ার পদস্থ মানুষ ডাক দিলে রঙের খবর থাকে না, মাত্রাও হয়ে ছোটা যায়, শরীরে ঘাম ঝরতে থাকে। দুনিয়ার পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য যুবকরা সেলফি তোলার জন্য পাগল থাকে। একটা সেলফি যদি তুলতে পারি আর পোস্টারে ছাপায় দিতে পারি, তাহলে তো এলাকার আমি ঠিক না হয়ে গেল। অথচ তোমাকে আল্লাহ ডাকে কুদরতি পায়ের ভিতরে মাথা রাখার জন্য, তোমাকে আল্লাহ ডাকে ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য, তোমাকে আল্লাহ ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য। উম্মত তো চিনল না, শুধু আল্লাহ ডাকে না। আল্লাহ যদি ডাকতো তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحج والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ। দিনাজপুরের মানুষ ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে। হায় হায় হায়, শেষ জায়গায় আমি চলে আসছি। মুসলমান তো বটে, ইসলামের রং তো আমাদের ভিতরে নাই। বিন্দুও যদি থাকতো মনে হয় ডাক দিতে দেরি, ছুটে আসতে দেরি করতো না, মামুনরা মুসলমানের দিকে দৌড়াইতে দেরি করতো না। কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? ও যুবক কি করে দেখাবে? দুনিয়ার তো একটাই জিনিস আছে যার কোন ১ মিনিটের ভরসা নাই। ও দিনাজপুরের মানুষ, আজকে সূর্য দিনাজপুরে চিৎকার দিতে দিতে ডুবছে। যদিও কেউ শোনে নাই আমার কথা, মাইনা চিৎকার দিতে দিতে ডুবছে। ও দিনাজপুরের মানুষ, হতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। ডিসেম্বর মাসে দৃষ্টান্ত আল্লাহ দেখায় দিছে। তুর্কিতে এক শহরে ১.৫ লক্ষ লোক মারা গেছে। মারা যায় না? যায় না? আল্লাহ পারে না? না পারে না? আমি বদদুয়া করতেছি না,
এরকম না হোক এটাই চাই। আল্লাহ বলে শোন, লাউ আমাতুল আরদা লাতালাআতা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমাতুল বাহরা লাআগরাকাতা ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমাতুল মালাইকা লাআহলাকাতকা, আমি যদি ফেরেশতাকে হুকুম দেই তো তোমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না। দুনিয়ায় যত ধ্বংস স্তূপ আছে দুনিয়ায়, কোরআনে লেখা, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ জানে আমার এই দুই চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, এই দুই চোখে দেখা শেষ। আলহামদুলিল্লাহ, এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি। আমি চোখে দেখে আসছি, কমে লুটকে উল্টাইছে কি করে, চোখে দেখে আসছি। কমে আর এখনো মাথার খুলিটা রাখা আছে, 6 ফিটের একটা মানুষ এইদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পুরা দেখবে না। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যান, আমি দেখে আসছি। এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি যুবক, এই জন্য তোমার পায়ে উঠতেছে। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দিই, সূর্য আজকে বলতে বলতে বলছে হতে পারে আমি আর কোনদিন তোমার জীবনে উদিত হব না। রব্বে কাবার কসম, নিচের মাটিটা এখনো বলতেছে তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে বিরাজমান, অতি সত্বর আমার পেটে আসবে। কালকে চেহারাটা কি করে দেখাবো? আমি প্রত্যেকটা বলতেছি, মা বোনদের পায়ে হাত দিয়েও বলতেছি, মা বোনরাও ভাবো, যুবক তোমরা ভাবো, আমরা ভাবি। মুসলমানের ঘরে তো জন্ম দিলেন, কুদরতি হাত দিয়ে তো দিলেন, নির্বাচিত তো করলেন, আল্লাহ সিলেকশন করলেন, ইলেকশন না। তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে সিলেকশনের মাধ্যমে, শুধু মুসলমান না, উম্মতে মুহাম্মদী বানাইছে। এটা বলতে গেলে তো রাতি শেষ হয়ে যাবে। উম্মতে মুহাম্মদী বানাইছেন, কুদরতি হাত দিয়ে বাছাই করছেন। যেমন কয়েকদিন পরে দিনাজপুরে আসবে, লিচু নামবে, বিভিন্ন এলাকার পাইকাররা আসবে, ওরা বাইছা বাইছা লিচু নিবে, ঠিক না? তারপরে নিবে কি করে বাইছা। আল্লাহ পুরো মানব গোষ্ঠীর ভিতর থেকে আমাদেরকে বাইছা বাইছা করছেন। দুনিয়া জিজ্ঞাসা করছে বাঁচছেন কেন? আমার তাকাইও বলতেছি, ফেরেশতা জিজ্ঞাসা করছে বাঁচছেন কেন? বলছে এটা আমার বন্ধুর উম্মত হবে, আমার ও যুবক, তুমি কালো হইতে পারো, আফ্রিকার মানুষগুলা বেরঙ্গা হইতে পারে, কিন্তু আফ্রিকার মুসলমান আল্লাহর কুদরতি হাতে বাছাই পেত। শুধু বাছাই করেন নাই, বাছাই করে মুকুটও লাগায় দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাহ। এটা কোরআনের কোন আয়াত না, এটা মুকুট। কি মুকুট লাগায় দিচ্ছেন, তোমাদের চেয়ে উত্তম করলেন। কাউকে চেহারাটা কি করে দেখাবো বলেন? ওইখানে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো আমি একটা দিয়ে শেষ করতে চাইতেছি, কিন্তু দিতে পারবো আমি। কোরআনের ভিতরে এক কাঠি আল্লাহ চিত্র তুলে গেছেন যে দুনিয়ার কোনো পরিচয় চলবে না, ওইখানে চলবে শুধু ইসলামের পরিচয়, ওইখানে চলবে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয়, আর কোনো পরিচয় ওইখানে চলবে না। কোরআন আমাকে চিত্র দিতেছে, চিত্র। মা বোনদেরকে বলতেছি, আপনার কার ঘরের মেয়ে এটা বিষয় না, কার স্ত্রী এটা বিষয় না, কোন পরিবারের মেয়ে এটা বিষয় না, কোন পরিবারের পুত্রবধূ এটা বিষয় না। এটা যদি বিষয় হতো, এটা যদি বিষয় হতো, হায় হায় হায়, নূহ আলাইহিস সালামের স্ত্রীর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। নবীর পোশাক আর যাবে জাহান্নামে,
হুন্না লিবাসুল লাকুম। লূত আলাইহিস সালামের স্ত্রীর জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না, বাদ দিলাম স্ত্রী, নূহ আলাইহিস সালামের সন্তানের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সন্তান তো মা বাবার অংশ হয়, জুজিয়াত বাজিয়াত মা বাবার অংশ। আল্লাহ রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতেন আর বলতেন ফাতেমা তো বুসাতুল মিন্নি, ফাতেমা আমার অংশ, ফাতেমা আমার কলিজার টুকরা। মান আযাহা ফাকাদ আযানি, ফাতেমাকে যে কষ্ট দিল সেজন্য আমাকে কষ্ট দিল, আমাকে যে কষ্ট দিল সেজন্য আল্লাহকে দিল, আর আল্লাহকে যে কষ্ট দিল তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নূহ আলাইহিস সালামের ছেলে আরো চিত্র, যদি দুনিয়ার পরিচয় বাধাগ্রস্ত হতো দিনাজপুরের মানুষ, তাহলে আসিয়ার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কোরআন আজও বলে ফেরাউনের স্ত্রী ইমরাআতু ফিরআউন, কিন্তু আসিয়া এখন জান্নাতে। ঠিক জান্নাতে, বাকিগুলো শোনা গেত হুজুরও মানব, এই জন্য শোনার বাদই দিলাম। আসিয়া এখনো জান্নাতে, দুনিয়ার থেকে জান্নাত দেখায় নিয়ে গেছেন, কিন্তু আসিয়া জান্নাত পাওয়ার পরও চেহারাটা মলিন ছিল। আল্লাহ বুঝা ফেলছে চেহারা মলিন কেন, কিন্তু আসিয়া ভাবতে ছিল জান্নাত তো পাইলাম, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই, আমারটা তো জান্নাতে যাবে না। আল্লাহ কানে কানে বলে দিয়েছেন, আসিয়া জান্নাত দিছি তো রাজাও দিব। বলছে রাজা কে? নাম শোনার পরে জান্নাত পেয়ে যতটুকু খুশি না হয়েছেন, আসিয়া এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। কানে কানে বলে দিছে দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো জান্নাতের রাজা। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যেতেছিলেন, আল্লাহ রাসূল মাথার কাছে দাঁড়ায় বলতেছিলেন, খাদিজা সাল্লিমি আলা বারাইরিকি ওয়া জামাইলিকি, তোমার সতীনদেরকে আমার সালাম বলো। আম্মা জানের মরা থেমে গেছে, আম্মা জান বলতেছে সতীন, আগে জানলে তো বিয়ে বসতাম না, সতীন। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, খাদিজা দুনিয়ায় এখন পর্যন্ত তোমার কোনো সতীন নাই, মৃত্যুর পরে চিন্তা করব সতীন বানাবো কি বানাবো না, কিন্তু তিনজন সতীন তোমাদের জান্নাতে চলে গেছে। বলছে সে কে? বলছে ইমরাতু ফিরাউন আসিয়া, উখতা ইবনু ঈসা মারইয়াম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারইয়াম। এই জন্য কিতাবে পাওয়া যায়, জানি না তাহকিক করে নিবেন। আল্লাহ রাসূল যখন পেটে আসছে, একদিন তিনজন আমিনার কাছে আসছে স্বপ্নে, আর আয়েশা বলতেছে, আমিনা সালাম। বলছে তোমরা কারা? বলছে আমরা তো এই জান্নাতের স্ত্রী, দুনিয়ার দোজাহানের বাদশাটা তোমার পেটে চলে আসছে, আর কয়দিন পরেই তো আমাদের সাথে মিলবে, এই জন্য তোমাকে আমরা সালাম দিতে আসলাম। আমিনা সালাম, দুজাহানের বাদশা তোমার পেটে চলে আসছে। আমিনাকে এসে তিনজনের সালাম দিছেন। আমিনা সেলুট, আরগুলো ধরলে তো হজম করতে পারবে না, এই জন্য পলাই বাদ দিয়া দিছি। তো যেটা বলতেছিলাম, বলতে আসল কথা, আমি সব জায়গায় চলে আসছি, কেননা দীর্ঘ রাত পর্যন্ত কথা বলা আমার অভ্যাস নেই। আমাকে 10টায় বসায় দিতেন, আমি 11:30 পর্যন্ত ট্রেনে নিতাম, কিন্তু দীর্ঘ রাত পর্যন্ত কথা শুনবেন আর ফজরের নামাজের খবরই থাকবে না, এরকম তাফসীরে কোরআন কিয়ামত পর্যন্ত হলে এক ফজরের নামাজের সমান হবে না। ফজরের নামাজ জান্নাতের টিকেট 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 টিকেট। শুধু ফাজাইলে ফজরের উপর একটা কিতাব আছে, ও আমরা পাইলে পড়া দেখেন, শুধু ফাজাইলে ফজর, ওইটার উপরে একটা কিতাব লেখা হয়েছে, একজনে লেখে নাই, কয়েকজনে লেখছে। ফজরের নামাজ হলো জান্নাতের টিকেট। হায় হায় হায়, এই জন্যই ফজরের নাম ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ
মুর্দার সাথে সাথে জান্নাতের গেট পর্যন্ত বডিগার্ড হবে, বডিগার্ড হবে, ডাইনে হবে, বামে হবে, আগে হবে, পিছে হবে, মাশহুদা। সর্বক্ষেত্রে সে বলবে যেখানে সমস্যা এখানে আমি, তুমি পাশে হটো, আমি জবাব দিব। ফেরেশতা জিজ্ঞেস করবে কে? বলছে ফজরের নামাজ। কোরআনে লেখা আছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার দায়িত্ব এটা, এতে আমি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবো। ওই ফজরের নামাজ ছুটে যাবে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান, এটাতে আমি পছন্দ করি না। আমি শেষ জায়গায় চলে আসছি, কবরে চলে যেতে হবে, কি চেহারা দেখাবে? জন্ম তো দিলেন মুসলমানের ঘরে, অস্তিত্ব দিলেন মুসলমানের ঘরে, বানাইলেন তো উম্মতে মুহাম্মাদী, কি চেহারা দেখাবে বলেন? চলে তো যেতে হবে, যুবক চলে তো যাবে। দুনিয়ার পরিচয় তো চলবে না, আমি তো দেখাইলাম। যদি চলতো সবগুলা বাদিয়ে দিলাম। আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলত। আবু তালেব কোথায় জন্ম নিয়েছে আপনারা জানেন না। মক্কার কোন জায়গায়, আমি ওই জায়গা চিনি। কোথায় তার ঘর ছিল এটাও জানেন না, আমি চিনি। কোথায় তার মৃত্যু হয়েছে, এই তিনটা এখন তোয়াফের জায়গার ভিতরে চলে আসছে। মাথা বড় করার কারণে ওইখানে চলে আসছে। আবু তালেব এখন ঘুমাইতেছে খাদিজাতুল কুবরার কবরের পাশের কবরটা আবু তালেব, আমি চিনি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলবে না। যদিও 44 বছর পর্যন্ত বাতিজাকে বুকে রেখে পারছেন। আসেন, কথা শেষ। যদি বুঝে এসা থাকে, সুযোগ এখনো হাত ছাড়া হয় নাই। চলেন, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে, হালমি মুস্তাগফির ফাগফির আলাহ, কি আসিস, মাফ চাবি, আমি মাফ করাবো। ডাকতেছে, কিন্তু আমাদের দুনিয়ার ছাদে এখন আল্লাহ, দুনিয়ার ছাদে। বুখারীর riwayate আছে রাতে 3 বার একবার অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসেন। আর প্রথম আকাশ আমাদের দুনিয়ার ছাদ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ ডাকতেছে, সুযোগ আছে, চলেন আজকে তওবা করি। করবেন? কে কে রাজি? মনের থেকে, মুখের থেকে না, কিন্তু মনের থেকে। তো মনের থেকে তাইলে এখন না 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 না, তাইলে এখন বলা যায় না ওনাকে যে আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনে গুনাহ খাতাকে মাফ করেন। নামান এই উম্মত তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন। রব্বে কাবার কসম, উম্মত তো আল্লাহ চিনল না, নবী চিনল না, তওবা চিনল না। এই জন্য তো আমি বলি, আমার জাতি যদি সারাদিন কিছু না করত, ঘুমানোর আগে যদি বিছানায় বসে হাত দুটা উঠায় বলতো, মালিক কর্ম ঝামেলায় সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, জানি না সকালে উঠবো কি উঠবো না, তুমি উঠাইলে উঠবো, না হইলে আর কোনোদিন উঠা হবে না, আমি কিন্তু ঘুমাইতে চললাম, কিন্তু তোমার কাছে মাপ চায়া ঘুমাইতে চললাম। এতটুকু বইলা যদি আমার জাতি ঘুমাইতো, এতটুকু তো কেউ বলে না। চলেন আজকে অঙ্গীকার করি, শেষ কিন্তু কথা, আজকে অঙ্গীকার করি মুসলমান হিসাবে কমসে কম এই পরিচয় আর কোনোদিন দিব না। কেননা আল্লাহ রাসূল বলেছেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাত। এতটুকু পরিচয় কমসে কম দেই, এতটুকু বুঝাই যে আমার ভিতরে এখনো রং লাগানো আছে। আজকের থেকে অঙ্গীকার করি যে আমি নামাজ কোনোদিন ছাড়বো না। সবাই উঠাইতে চায় মনের থেকে। যুবকরা কি বলে? যুবকরা, মা বোনদেরকে তো দেখা যায় না, মা বোনদেরকেও বলতেছি, নামাও, অঙ্গীকার করি। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ। যদি নারাজ না হইতো, তাহলে যেই বাংলাদেশ কোনোদিন ভাবে নাই এত তাপমাত্রা হবে,
আজকে ওই তাপমাত্রা আমরা চোখে দেখতেছি। দুবাই কোনোদিন ভাবে না এরকম বন্যা হবে, দুবাই ওই বন্যা চোখে দেখা ফেলছে, ওমান দেখা ফেলছে, সৌদি আরব কোনো দিন এরকম তুফান ভাবে নাই যেই তুফান এরা আজকে দেখছে। আজকে নেটে দেখেন, আজকে যে তুফান দেখছে, কোনদিন ভাবে না মরুভূমিতে বরফ পড়বে। ওরা তো ফ্রিজের বরফ দেখছে, কিন্তু রমজান মাসে অর্ধেক সৌদি আরবের বরফের নিচে ঢাকা ছিল। ফিলিস্তিনের যুদ্ধ 8 মাস হতে চলছে, হাজার হাজার নরনারী মরতেছে। এই রমজানে হেলেমে যেই কান্না হয়েছে, মনে হয় না অতীতে কখনো হেলেমে এরকম কান্না হয়েছে। গত রমজানে কুনুতের ভিতরে, দোয়ায় কুনুতের ভিতরে ওলামারা আর ইমামরা আর মুসল্লিরা যেই কান্না দিছে, বিশ্বাস মনে হয় না হেরেন শত বৎসর এই কান্না দেখছে। কিন্তু কোন রং নেয় না, কারণ কি? আল্লাহ নারাজ হয়ে গেছে। আর হবে না কেন? রমজান মাস গেল, দিনাজপুরের মানুষ বলতে পারবে না 100% নামাজ পড়ছে, 50% তাও না, উঠতে গেলে 30% মানুষ নামাজ পড়ছে। অথচ 1 মাস 70 মাস ছিল। কত মাস? 1 মাসের ইবাদত 70 মাসের ইবাদত ছিল। 1 মাসের ইবাদত 83 বছরের ইবাদত ছিল। আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? 24 ঘন্টা নুন কার খান? আরে চিনেন নুন? নেয়ামত কার মুখ করেন? যুবক কাজটা মুখ করে বলো, অক্সিজেন কান নাও, শ্বাস প্রশ্বাস চলতে কে দেয়? হ্যাঁ, ডেলি 37 বার কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করে 550 লিটার অক্সিজেন দেয় ডেলি। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, 1,60,000 বার। আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে। কিছু যদি না করতো উম্মত, শুধু 5 ওয়াক্ত নামাজই যদি মজবুতির সাথে ধরতো, তাহলে একটাই 100 ছিল। একটাই কি ছিল? নাইলে আল্লাহ রাসূল কেন বলবে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে, একটাই যদি ধরতো। এই জন্য প্রায় হাত রেখা বলে, আজকের থেকে আর নামাজ ছাড়বো ছাড়বো ছাড়বো। আর দুটা কথা বলবো, একটা হলো ইস্তেগফার, বর্তমান প্রেক্ষাপটের থেকে বাঁচা। কোরআন আমাদেরকে একটা দিক নির্দেশনা দেয়, ইয়া কওমাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আজকে যদি আমরা মনের থেকে আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ বলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যেখানে বৃষ্টির দরকার হবে ওইখানে বৃষ্টি আকাশ থেকে নামায় দিব, যেখানে রহমত দরকার হবে আকাশ থেকে রহমত নামায় দিব। আমি আমার আকাশের দরজা তোমাদের জন্য খুলে দিব। ইস্তেগফার করি। দ্বিতীয়, সাধারণের জন্য বলতেছি, পায়ে হাত রেখা বলি, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলতে শিখেন। কার সাথে? হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের, এদের সাথে চলেন। সাথে চলবেন? কে কে চলবেন দেখি? আল্লাহ কবুল করুন। আপনি দেখতে থাকেন ওরা কি অঙ্গীকার করতে থাকে। আল্লাহ কবুল করুক। শেষে একটা কথা পায়ে হাত দিয়া বলবো, কখনো কোন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দিকে আঙ্গুল উঠাবো না। পারবেন?
সত্য একবারে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এটা কি